وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আকাশতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আঁধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম,
तमाम जहान नबीर तारे जनाइला को सलाम जनाइला को सलाम अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا বাবুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সাংগঠনিক ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের ঐতিহাসিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় বরেণ্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার সম্মানীয় আমির বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক জনাব মাওলানা আকাম হামিদুল হক সাহেব, সম্মানিত অধ্যক্ষ মহোদয় ওয়াইসি মহিলা মাদ্রাসা, আলোচনা পেশ করেছেন বাংলাদেশের অবিসংবাদিত জাতীয় নেতা, সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের অভিভাবক, বিগত সময়ের বারবার নির্বাচিত রাজপথ কাঁপানো বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিরোধী দলীয় সংসদীয় দলের সম্মানিত হুইপ, রাজপথের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সাতকানিয়া লোহাগড়ার আপামর জনসাধারণের অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের ঠিকানা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী আলোচনা পেশ করেছেন লোহাগাড়া উপজেলার ইসলামী আন্দোলনের আতুরঘরে পরিণত করার অন্যতম লড়াকু দ্বীনের দায়ী বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী জনাব অধ্যাপক আসাদুল্লাহ ইসলামীবাদী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমার ডান পাশে দুঃসময়ের ইসলামী আন্দোলনের কান্ডারি জনাব সালেহ চৌধুরী সাহেব সহ, ডানে বামে তো এত বেশি দায়িত্বশীল আছেন, সকলের নাম ধরে ধরে সম্বোধন করাও দুষ্কর ব্যাপার। বিশেষ করে যার আন্তরিকতা না থাকলে আজকের এই সময়ে এই মাহফিলে এসে কথা বলা আমার পক্ষে সুযোগ হতো না। এই পদুয়া ইউনিয়নের বিশেষ করে লোহাগাড়া সাতকানিয়ায় নয়, সারা চট্টগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে যিনি নিজের পকেটের পয়সা খরচ করে ছুটে যান, সহযোগিতা করেন, বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়াবিদের সাথে, ক্রীড়া সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রাখেন জনাব প্রিয় ভাই নুরুল ইসলাম শিকদার সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান এজাম, আমার প্রিয় কাজী জসিমউদ্দিন ভাই সহ নওজোয়ান কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো জেনেছেন অনেকেই, আমি যে মসজিদে জুমা পড়াই, আমি প্রতি জুমাবারে যার বাড়িতে মেহমান হয়ে যাই, আমার মসজিদের সম্মানিত কেশিয়ার, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং দ্বীনের জন্য একজন পিলার হিসেবে খ্যাত, বন্দর টিলার জন্যে আজকে 4টা বাজে তিনি হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামেও আমার নাম মহিউদ্দিন সওদাগর সাহেব। তিনি জীবদ্দশায় ওসিয়ত করে গিয়েছেন আমাকে দিয়ে জানাজার ইমামতি করতে হবে। তো অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। তো জানাজার সময় দিয়েছিল 11টা বাজে। তো আমি শিকদার ভাইয়ের সাথে বারবার দেন দরবার করছিলাম, আমাকে যদি একটু ক্ষমা করেন, কারণ এটা আত্মিক সম্পর্ক এবং একটা ঋণ থেকে যাবে অপরিশোধিত। আপনি যদি আমাকে একটু মাফ করেন, যেহেতু মৌলানা শরীয়তুল্লাহ জেদি সাহেব আলোচনা করবেন, ওনাকে যদি একটু দীর্ঘ করতে পারেন। আমাদের চৌধুরী সাহেব তো কথা বললে আলহামদুলিল্লাহ মানুষের প্রাণের মনের খোরাক জুগিয়ে কথা বলতে পারেন। উনি বলেছেন না, মানুষ এটা প্রধান বক্তার জায়গায় যেহেতু আপনার নাম উল্লেখ করা হয়েছে মাহফিলের, আপনি ছোট হন বড় হন, এটা একটা আবেদন থাকে, এই জন্য অবশ্যই আপনাকে আসতে হবে। প্রয়োজনে এসে দেখা দিয়ে সামান্য কথা বলে আপনি চলে যাইয়েন। 11টার জানাজাটা জাস্ট আমার জন্য এই মাহফিলের ইজ্জত রক্ষার্থে 12টায় করা হয়েছে। আমি টানেল দিয়ে গিয়ে বন্দর টিলা আলিশা মসজিদে গিয়ে রাত 12টায় জানা যায়, ওখানে ইমামতি করতে হবে, শরীক হতে হবে, বারবার ফোন আসবে, বিরক্ত করবে। এটা আসলে আমার ভেতর একটা মোচড় দিয়ে উঠেছে। এই মানুষটা ওই এলাকার জন্য, আমাদের চৌধুরী সাহেবের এটা শ্বশুর বাড়ি, আমি যে মসজিদে জুমা পড়াই বন্দর টিলা,
চৌধুরী সাহেব কিন্তু বিয়ে করেছেন ওই মহল্লা থেকে, তো এই জন্য উনি যান। আমরা অনেক কষ্ট করে ওই এলাকাকে একটু সাজিয়ে নিয়েছি। তো একটি সাজানো বাগানে মূলত জানাজা পড়িয়ে, তো আপনারা জানেন আমি 5 পয়সার হাদিয়া নিই না, এবং যারা নেয় তাদেরকে দোষারোপ করি। একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের এটা একটা হক, ওয়ে সাধুহু ইদা মাতা। তো ওখানে গিয়ে টাকা পয়সার তো কোনো ব্যাপার না, আসলে ব্যাপার হচ্ছে আত্মিক সম্পর্কের। আমাদের একজন দিনী ভাই ইন্তেকাল করেছে, তার জানাজায় গিয়ে, আর তার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে কেউ পৃথিবীতে নাই। এই একজন মানুষ এতটা আমানতদার ছিলেন, আপনারা খবর নিলে নিশ্চয়ই অনলাইনে পাবেন। নতুন টাকা দিয়েছেন, ফেরত দিবে নতুন টাকা, পুরাতন টাকা দিয়েছেন, ফেরত দিবে পুরাতন টাকা। আর চট্টগ্রামের কয়েকটি বড় বড় মসজিদ যেখানে লক্ষ লক্ষ টাকা জুমার দিন দান বাক্সে অথবা কাতার থেকে উঠে, তার ভেতরে আমার মসজিদটা একটি অন্যতম মসজিদ, যেখানে প্রতি জুমায় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত উঠে। এই টাকাটা প্যাকেট ভর্তি করে ওনার বাড়িতে যেভাবে পৌঁছে দেয়, তিনি ঠিক সেভাবে ফেরত দেয়। অন্যতম এক বিশ্বস্ত মানুষ। এই জন্য ঋণ পরিশোধ করার জায়গা থেকে একটু আজকে হাজিরা দিতে হবে। আজকে আপনাদের সামনে তারপরেও ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা তো বলতেই হয়। আপনাদের সামনে বিশেষ করে শিকদার ভাইয়ের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আন্তরিকতা, ভালোবাসা না দেখালে আমি আজকে এখানে আসতে পারতাম না। তিনি বলেছেন আসতেই হবে। তো এসেছি যখন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের উপর হক আদায় করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে সামিল করে আজকের পদুয়ার ইসলামী আন্দোলনের নারী নক্ষত্রের একটি জায়গা, আমার হামিদ ভাইয়ের নামে মসজিদ, হামিদ ভাইয়ের রক্ত মিশে আছে যেই জায়গায়, ওই ময়দানে বসে আজকে ইসলামের জামাত ইসলামীর ব্যানারে মাহফিল করে, ওই মাহফিলে আবার আমাকে আপনারা মেহমান করেছেন। বিশ্বাস করেন, নিজের যে কত ধন্য মনে হয়, নিজের যে কত বড় মনে হয়, এটা যদি ছিঁড়ে দেখাইতে পারতাম। এটা কোনো সাধারণ মাহফিল নয়, এটা জামাত ইসলামের মাহফিল। এই জন্যে আমি অনুরোধ করবো, আপনারা যদি আমাকে একটা টাকা যাওয়ার সময় গাড়ি ভাড়া হিসেবেও হাতে না দেন, ওয়াল্লাহ করে বলছি আমি খুশি হব। আমি এই মাহফিলটা আমার জীবনের জন্য ওয়াকফ করতে চাই। আমি ওয়াকফ করতে চাই, কারণ জামাত ইসলামের ব্যানারে মাহফিল হবে, ওই ব্যানারে মাহফিলের পরে টাকা নিব, এত বড় দুঃসাহসী আমরা হতে চাই না। এটা আমি প্রচারের জন্য নয়, এটা নিজেকে অন্য কোনো কিছু হিসেবে জাহির করার জন্য, এটা আমার ইসলামী আন্দোলনের জন্য ত্যাগ। যারা মাহফিল আয়োজন করেছেন, যারা বসেছেন, বসে স্যাক্রিফাইস করছেন, যারা মেহমানদারি করছেন, মেহমানদারি। আমাকে আল্লাহ তাআলা কথা বলার মতো একটা ছোটখাটো একটা যোগ্যতা দিয়েছেন, এটা আমার যোগ্যতা হিসেবে আমি আমার মাহফিলের এই জায়গাটা আজকে আমি পদুয়াবাসীর জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমি ওয়াকফ করলাম। সময়টা আজকের সময়ে আমি একদম মন থেকে বলছি, একটা পয়সাও যদি আমাকে না দেন আমি এটা খুশি হবে, এবং আমি দিলেও নিব না ইনশাল্লাহ। যেহেতু আমি এতক্ষণ জানতাম না এটা জামাত ইসলামের ব্যানার প্রোগ্রাম। জামাত ইসলামের ব্যানারে প্রোগ্রাম হওয়া মানে এটা সরাসরি ইসলামী আন্দোলনের একটা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মসূচির জায়গায় এসে বিনিময় গ্রহণ করা, এটা একজন শপথবদ্ধ কর্মীর পক্ষে এটা সমীচীন হবে না। আমি সেটা আবদার করলাম। আমি আল্লাহ তাআলা আমাদের সকলের আমলে, চিন্তায়, বারাকায় ইখলাস দান করুক, সকলে বলি আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। অনেকেই বলে ইসলামে রাজনীতি নাই, আমি একটু আজকে প্রমাণ করে দিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين বলি আল্লাহু আকবার। All you believers, তোমরা সিলমের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জীবন্ত দুশমন।
এই শয়তানের অনুসরণ করা যাবে না, যে শয়তান তোমাদের মা বাবা দুইজন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছে। এই শয়তান আবার ঘাপটি মেরে বসে আছে, যখনই তোমাদের সুযোগ পাবে এই জাতির সামনে ল্যাংটা করে ছাড়বে। এই জন্য রব্বে করিম বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। ও আদম সন্তানরা, শোনো শোনো, শয়তানের ফিতনায় পা দিও না। শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। যেই শয়তান তোমাদের মা বাবাকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছিল, সুযোগ বুঝে আবার যদি সে তোমাদেরকে ফাঁদে পা ফেলতে পারে, অবশ্যই জমিনে জাতির সামনে তোমাদেরকে ল্যাংটা করে ছাড়বে। ঠিক কিনা বলেন? এই জন্যই শয়তানের পদে ফা দিয়া যাবে না, আর শয়তানের সাথে মিলিয়ে আতাত করে দিনের চরিত্র ব্যক্তিত্ব বিখিয়ে দিয়ে যাবে না। কারণ শয়তান আদম আলাইহিস সালামের সাথে পাল্লা দিয়েছিল, শয়তান ফেরাউন সেজে মূসার সাথে পাল্লা দিয়েছিল, শয়তান নমরুদ সেজে ইব্রাহিমের সাথে পাল্লা দিয়েছিল, শয়তান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেজে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। আবার সেই শয়তানের দোসর আন্ডা বাচ্চারা প্রেতাত্মা হয়ে কোন সময় স্বৈরাচার, কোন সময় জালেম, কোন সময় নরপিশাচ, কোন সময় হত্যাকারী হয়ে বাংলাদেশের জমিনে আদমের অনুসরণ যারা করে, মূসার পথ ধরে যারা হাঁটে, ইব্রাহিমের কোরবানির সুন্নাহকে যারা জিন্দা করতে চায়, কোন সময় তাদেরকে জেলে দেয়, কোন সময় তাদের উপরে জুলুম করে, কোন সময় সম্পদ বাজেয়াপ্ত করে। শয়তানের প্রেতাত্মারা তাদের কর্মসূচি থেমে রাখে না। আর আদমের অনুসারী, মূসার অনুসারীরাও জমিনে দ্বীন কায়েমের পক্ষে তারা কোন ধরনের শয়তানের সাথে আপোষ করে না। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যতদিন সূর্য পূর্ব দিক উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে, আদমের অনুসারীরা দ্বীন কায়েমের পক্ষে থাকবে। শয়তানের প্রেতাত্মা আন্ডা বাচ্চা দোসররা জমিনকে এই দিন থেকে ইসলামকে নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকবে। আদমের অনুসারীরা যতই বাধা এবং বিপত্তির মুখোমুখি হয়ে যাক, খুবাইব, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসিরের অনুসারী হয়ে নিজের তরুণটুকু জমিনে ঢেলে দেওয়ার মাধ্যমে যতদিন না জমিনে দ্বীন কায়েম হবে, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য জান মাল কোরবানি দিয়ে অবশ্যই এই পথে কাজ করেই যাবে। ঠিক কিনা বলেন? সেই নির্দেশনায় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার, তোমরা আদমের দেখানো পথ, ইব্রাহিমের দেখানো পথ, মূসার রেখে যাওয়া পথ, মুহাম্মদ রাসূলুল্লাহর দান ভাঙা, মাথার খুলি ভাঙা, রক্ত মিশ্রিত ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে কেমনে দাখিল হয়ে যাব? বলে যে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম নির্ধারণ করেছে তোমরা মুসলমান। ইসলাম শব্দের অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে দ্বীনের প্রতি সমর্পণ করে দিয়া, গর্দানটা ঝুঁকিয়ে দিয়া। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম নির্ধারণ করেছে ইসলাম। তোমরা যে ধর্মের অনুসরণ করবে তার নাম ইসলাম, ইসলামের যারা অনুসরণ করবে তাদের নাম হবে মুসলিম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা
ولكن كان حنيفا مسلما وما كان من المشركين জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ছিলেন দ্বীন হানিফের উপর একনিষ্ঠ মুসলিম। আর যারা ইসলাম ধর্মের উপর নিজের জীবন যৌবন ক্ষয় করে দেয় তাদেরকে বলা হয় মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের বন্ধু বলে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। যারা মুমিন আর আজিমের মালিক ওই সমস্ত মুমিন মুসলমানদের বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন বন্ধু যেমন বিপদে আরেকজন বন্ধুকে ফেলে যায় না, ঠিক আল্লাহ যারা বন্ধু হয়ে যায় আল্লাহ তাদের জন্য একটা সুন্দর পন্থা বাতলিয়ে দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিত্ব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়, শয়তানের পাতানো ফাঁদে পা দিয়া থেকে মুমিনদেরকে রক্ষা করে, জুলুম নির্যাতনের ঘোর অন্ধকার অমানিসা থেকে টেনে ফকফকা আলো কোরআনের পথে, দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় টেনে নিয়ে আসা। এই জন্য যাদের নসিব ভালো, যারা ডানপন্থীদের ভেতরে অন্তর্ভুক্ত, যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বীন বিরোধীদের কাতার থেকে তাদেরকে বাছাই করে দ্বীনপন্থীদের কাতারে তাদের নামটা লিখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার আপনার চেয়ে কত শক্তিশালী, সটাম দেহি, বিবেকবান, চিন্তাশীল, সুস্থ মস্তিষ্কের অধিকারী, বাম রাজনীতি করে, বামপন্থী চিন্তা করে, তাদের মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ার পরিবর্তে মানুষ মিষ্টি বিতরণ করে, তাদের জানাজায় কি মানুষ হুজু করে যায় না উজু চড়া যায় তার কোনো ইয়ত্তাও থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও মুমিনরা জেনে রাখো, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে বন্ধুত্ব করেন যার ভেতরে দিন কায়েমের স্বপ্নে বিভোর হয়ে আল্লাহর ভীতি তাকওয়া অন্তরে লালন করে। যার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই কেবল আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তার সাথে সুসম্পর্ক তৈরি করে। তাকওয়া কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই উবাই, আপনি কি আমাকে একটু বলবেন তাকওয়া কাকে বলে? যারা মুত্তাকি আল্লাহ তার বন্ধু হয়ে যায় বলে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে উল্টো আরেকটা প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই ওমর, আপনি কি আমাকে একটু বলবেন, নেরুলেন, সরু রাস্তা, পিছিল, উভয় পাশে কাটা, আপনাকে একটা ডেস্টিনেশনে যেতে হবে কোনো সময়, আপনি কি এমন পথ দিয়ে কোনো সময় হেঁটেছেন? হযরত ওমর বলে, অবভিয়াসলি। কেমনে হেঁটেছেন? তিনি বলছেন, আমি আমার শরীরের কাপড়কে শরীরের সাথে আটসাট করে নিয়েছি এবং প্রত্যেকটা কদমকে অতি সতর্কতার সাথে দিয়েছি। কেন? কাটার সাথে লেগে যেন কাপড়টা ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে যেন পা ফ্র্যাকচার না হয়ে যায়, পিচ্ছিল্যতায় পড়ে যেন পা ফ্র্যাকচার হয়ে না যায়, কাটার সাথে লেগে যেন কাপড়টা ছিঁড়ে না যায়। বলে যে এই জমিনে যারা বাতিলের সাথে আতাত করে চলেন, যারা বালির ব্যবসা করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, মানুষের হক মেরে খায়, খুন করে, গুম করে, দেখবেন মৃত্যুর পরে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ তাদের থাকে না। মৃত্যুর পরে কি নির্মম ভয়ঙ্কর
পরিণতি হবে তাদের ব্যাপারে একমাত্র মহান রবে সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা বলেন? এই যে ঘুষের অফার, সুদের অফার, ক্ষমতার অপব্যবহার করে জায়গা জমি দখল করার, টেন্ডারবাজি, চাঁদাবাজি করার ক্ষমতার যে মাসাল পাওয়ার দেখিয়ে মানুষের জায়গা জমি দখল করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গিয়ে যারা অপশক্তির ব্যবহার দেখিয়েছে, যেখান থেকে কোরআনের আওয়াজ উঠেছে, সেই জমিন থেকে আল্লাহর দ্বীনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখা হয়েছে, ওই জমিনের হোস্টেলে গিয়ে তারা মদ্যপান করেছে, সিগারেট ধূমপান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই। যেই জমিনে আল্লামা নিজামীর রক্ত ঝরেছে, যেই জমিনে নিরপরাধ কাদের মোল্লার রক্ত ঝরেছে, যেই জমিনে বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী মীর কাসেম আলীর রক্ত জমিন চষে খেয়েছে, এই জমিনে কোরআন বিরোধীদের সাথে আতাত করে মসজিদ মাদ্রাসার খেদমতের কথাও বলবে, গোপনে কাফের মুশরিকদের সাথে আতাত করবে, আল্লাহ বরদাস্ত করে নাই। ওই সমস্ত জালেম মুনাফিকদের টাকানা লাঞ্ছনার জমিনে মৃত্যুর উপরে ভয়ঙ্কর জাহান্নাম তাদের জন্য অবধারিত আছে না? না, ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সেই কথাই মূলত আজকে আমার আলোচ্য বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি একটু প্রমাণ করে দিব, নামে মুসলমান, পাসপোর্টে আব্দুল্লাহ আব্দুর রহমান, এনআইডি কার্ডে আব্দুল্লাহ আব্দুর রহমান, আর প্রকৃত অর্থে আব্দুল্লাহ আব্দুর রহমানের আবেদন, সেই বিষয়টাই মূলত আমার আলোচ্য বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম তুমি তো জাতির পিতা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। খানে কাবা বিনির্মাণের সময় একটা পাথরের উপর দাঁড়িয়ে যখন তোমার প্রয়োজন হতো, পাথরটা উপরে অটোমেটিক্যালি উঠে যেত, প্রয়োজন হলে নিচে নেমে যেত। আমি আল্লাহ তোমার পাগলামিটা এতই ভালো লেগেছে যে তোমার পায়ের ছাপ লাগা দুটো পাথরকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত জায়রিন, মুতামিরিন, হুজ্জাজে কেরামদের জন্য বা'দা তাওয়াফ, আমি তাদের জন্য 2 রাকাত নামাজ তোমার পায়ের ছাপ লাগা পাথরকে সামনে রেখে নামাজ আদায় করা ওয়াজিবুত তাওয়াফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে। মাকাম ইব্রাহিম সেটি কি? বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়ে তিনি খানে কাবা নির্মাণ করেছিলেন। আমরা বলি হিন্দুরা মূর্তি পূজা করে, মনসা পূজা করে, গাছ পূজা করে, বাঁশ পূজা করে, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ লাগা পাথরটাকে এতটা পছন্দ করেছে যে যাই পূজা করুক, আমি আল্লাহর কাছে এটাই ভালো লাগে যে আমার খলিল যে 11টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বুড়া বয়সে পাওয়ার সন্তানকে আমার নির্দেশ বাস্তবায়নের জন্য সে মরু প্রান্তরে রেখে এসেছে, একটিবারের জন্য চিন্তা করে নাই। ছেলে মেয়ে পেছন দিক থেকে চিৎকার করে করে দেখছে, প্রাণের স্বামী গো আমার, একটিবারের জন্য হলো বলেন আপনি কি নিজের ডিসিশনে এই পাহাড়ি অঞ্চল আমাকে রেখে যাচ্ছেন মরু প্রান্তরে আপনার এই আদরের সন্তানকে ফেলে, নাকি মহান রবের নির্দেশে ফেলে যাচ্ছেন? তিনি পেছনে ফিরেন নাই, অনেক দূর গেলেন, একটা জায়গায় পেছনে ফিরে গিয়ে থাকালেন, ওই জায়গা থেকে আর স্ত্রী পুত্রকে দেখা যায় না। রবের দরবারে সিজদায় তিনি পড়ে গিয়ে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এই ঘটনা অনুপ্রেরণা। হে আমার রব, আমার স্ত্রী পেছন দিক থেকে ডেকেছে, প্রাণীর স্বামী গো আমার, একটিবারের জন্য কি বলে যাবেন না আপনার নির্দেশে, আপনার ইচ্ছায়, নাকি মহান রবের নির্দেশে রেখে যাচ্ছেন? ছেলে পেছন দিক থেকে চিৎকার দিয়ে দিয়ে বলে, আব্বা আব্বা। আমাদের 6-7 বছরের ছেলে মেয়েরা যখন বুকের পশমগুলা ধরে ধরে খেলাধুলা করে, মুখের দাড়ি ধরে 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 খেলাধুলা করে, কোলে উঠে যায়, কাঁধে চড়ে বসে, বাবাকে ঘোড়া বানিয়ে কান দুটো ধরে ধরে ডানে বামে পায়চারি করতে থাকে, ঠিক 100 বছর বয়সে পাওয়া ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, প্রাণের বাবা গো আমার, আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কাছে দুগ্ধপুষ্য সন্তানের সে আত্মচিৎকার ইব্রাহিম আলাইহিস সালামকে পেছনের দিকে ফেরাতে পারে নাই। তিনি অনবরত সামনের দিকে ছুটে চলছেন। দূরে একটা জায়গায় গিয়ে তিনি বসে পড়লেন, পেছনের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন এখন আর সন্তান আর স্ত্রীকে দেখা যায় না। রবের দরবারে ফরিয়াদ করলেন, ও আসওয়াজিমের মালিক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তোমার
খানে কাবার পাশে, যেখানে বন্ধু নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, তোমার নির্দেশে রেখে আসলাম। আমাদের যদি সেই নির্দেশ দেয়া হতো, আমরা আমাদের স্ত্রী সন্তানকে যদিও রবের নির্দেশ পালনের জন্য রেখে আসতাম, প্রথম রবের কাছে জিজ্ঞাসা করতাম, ও রব, আমি তো রেখে গেলাম সন্ধ্যায়, রাত্রিবেলায় ভাগবত লোকের ভয় আছে নাকি, রাত্রিবেলায় খাবে কি, আমার ছেলে মেয়ের নিরাপত্তার ব্যবস্থা কি, কে তার প্রতিবেশিত্ব গ্রহণ করবে। কিন্তু খলিলুল্লাহ ইব্রাহিম সেটা চিন্তা করে নাই। তিনি রবের কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, গাছগাছালি নাই, বৃক্ষ তরুলতা নাই, বন্ধু নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিছুই নাই, তোমার কাছে প্রথম ফরিয়াদ করলাম, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মেহেরবানি করে অনাগত প্রজন্মের জন্য আমার স্ত্রী এবং সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের ভিতরে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহু আকবার। আমার সন্তানদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারীদের ভেতর অন্তর্ভুক্ত করে নাও। প্রথম দোয়া। তার মানে ইমানদারের জন্য রূহের গিজা হচ্ছে নামাজ। একজন মানুষ, একজন সাধারণ মানুষ তার পেটের ক্ষুধা নিবারণের জন্য দিনে 3 বেলা খায়। একজন শক্তি সামর্থ্যবান পুরুষ জৈবিক চাহিদা চরিতার্থ করবার জন্য তিনি বিয়ের পিড়িতে বসে যান। একজন ইমানদার রূহের খোরাক দিতে গিয়ে তিনি 5 ওয়াক্ত মুহাররবের সান্নিধ্যে তার মস্তককে জমিনে ঠেকায়। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বললেন, কোন বান্দা যখন তার কপালটা জমিনে ঠেকায়, সে রবের এত কাছাকাছি চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজে ঢুকে যায়, সিজদার মাধ্যমে কপালটার জমিনে ঠেকায়, বান্দা এবং রবের মাঝে কোনো ধরনের হেজাব থাকে না। বান্দা যখন গোপনে চুপি চুপি সরে সুবহানা রাব্বিয়াল আলা, আই সাব্বাহতু সুবহানাক, ও রব তোমার পবিত্রতা ঘোষণা করলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার কোনো সন্তান নাই, তুমি কোনো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই কথা যখন বান্দা ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করে বলো, ফেরেশতারা দেখ দেখ, যাদেরকে সৃষ্টি করতে তোমরা ভেটো দিয়েছিলে, সেই জাত আমারে দেখে নাই, জাহান্নামের ভয় দেখে নাই, জান্নাতের আশা বর্ষা কেবল পেয়েছে, না তো নিয়ামত কোনদিন তারা কল্পনা করতে পারে নাই। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বলেছেন, জানো নাকি জান্নাত কাকে বলে? জান্নাত হচ্ছে সেই অপূর্ব নিয়ামতের নাম যা কোনোদিন কেউ কল্পনা করতে পারে নাই, চোখে দেখে নাই, জান্নাতের নিয়ামতের গল্প কানে শুনে নাই। সেই জান্নাতের সুসংবাদ শুনে আমার বনি আদম সিজদায় লুটিয়ে পড়েছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সারিবদ্ধভাবে সকলেই কুমারবাজ করে নেয়, আল্লাহু আকবার বলে সিজদায় যায়, কেউ আগে পিছে করার সুযোগ থাকে না। একসাথে নিয়ত করে, একসাথে সিজদা দেয়, একসাথে সালাম দেয়। আমার বান্দা কেবল জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের নেশায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জাতির পিতার ভূমিকায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দাদের ইমামতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বলেছেন, ও আমার রব, আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম তোমার নৈকট্য প্রাপ্ত বান্দার কাতারে শামিল হওয়ার জন্য। আমার স্ত্রী এবং সন্তানদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আল্লাহু আকবার। নামাজ কায়েমকারীদের ভিতরে তুমি অন্তর্ভুক্ত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন, রব্বানা লিয়াকিমুস সালাহ। 2 নম্বর দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত বনি আদমের অন্তরকে তুমি খানে কাবার দিকে ঝুঁকিয়ে দাও। তিনি দোয়া করেছেন আজ থেকে 4000 বছর আগে। এখনো আল্লাহর ঘর খানে কাবায় তিনি একবার হজ করার জন্য গিয়েছেন, উমরা করার জন্য গিয়েছেন। খানে কাবা দেখার সাথে সাথে যেই দোয়া করে, বিশ্বনবী বলেছেন দোয়া মঞ্জুর হয়ে যায়। বিদায়ী তোয়াফে যেই দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়। আমার জানামতে আল্লাহ আমাকে একাধিকবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকজন হুজ্জাজে কেরাম, জাইরিনরা বিদায়ী তাওয়াফের পরে আল্লাহর দরবারে কাইমানুবাক্যে যখন দোয়া করে, তার ভেতরে অন্যতম ওই আবেদন থাকে, আল্লাহ তোমার খানে কাবায় আসা, এই আশা যেন শেষবার আসা না হয়, আরো যতবার তোমার ঘরে আসার সুযোগ থাকে মেহেরবানি করে হাজির দিয়ার সুযোগ দিও। ঠিক কিনা বলেন? ফাজআল আফইদাতাম মিনান নাস, ফাজআল আফইদাতাম মিনান নাস। সমস্ত মুমিন মুসলমানদের কলিজার খানে কাবার দিকে তুমি ঝুঁকিয়ে দাও।
ওয়ারযুকহুম মিনাত তামারাত, সারা দুনিয়ার যে কোনো প্রান্তে যেই ফসলাদি উৎপাদিত হবে আল্লাহ তারা ওই জায়গায় ভোগ করবে। মেহেরবানি করে এই জায়গায় খানে কাবার আশেপাশে যারা থাকবে তাদের জন্য সহজলভ্য করে দিও। মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেছেন, সারা দুনিয়ায় যদিও ফল ফলাদির দুর্ভিক্ষ দেখা দিবে, খানে কাবায় কোনোদিন আশেপাশে ফল ফলাদির দুর্ভিক্ষ দেখা দিবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তার দোয়ার ফসল হুজ্জাজে কেরামরা একবার যায় দ্বিতীয়বার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর খানে কাবার আশেপাশের মুসল্লিরা আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পায়। মদিনা শরীফে নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব পায়। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল ফিলিস্তিনের বাইতুল মাকদিসে নামাজ আদায় করলে 1 রাকাতে 25,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব পায়। যেন করে কিয়ামত পর্যন্ত তামাম মুমিন মুসলমান খানে কাবায় নামাজ আদায়ের জন্য পাগল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের মর্যাদা দিয়ে দিয়েছে। নামাজের মর্যাদা, খানে কাবায় বারবার যাওয়ার আকুলতা এবং রিজিক পৃথিবীর যে কোনো প্রান্তে না পাওয়া গেল খানে কাবার আঙ্গিনায় পাওয়া যাবে। এটা দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকার। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছেন মুসলমান। আমি আমার মূল জায়গায় চলে এসেছি। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম নাম নির্ধারণ করে আল্লাহ বললেন তুমি কিভাবে আত্মসমর্পণ করো জাতির সামনে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে দৃষ্টি দিলেন, মনে করলেন সূর্য আমার রব। অস্তমিত হয়ে গেল, সূর্যকে সামনে নিয়ে বললেন তুমি আমার রব হতে পারো না। চন্দ্রের দিকে দৃষ্টি দিলেন, চন্দ্র দিনের আলোর সাথে মিলে গেল। তিনি ঘোষণা করলেন চন্দ্র আমার রব হতে পারে না। রাত্রিবেলায় তারকাপুঞ্জ উদিত হয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দিল, আকাশকে সাজিয়ে দিল। ধারণা করলেন বোধহয় আমার রব। তারকাপুঞ্জ যখন দিনের আলোর সাথে মিতালি খেললো তিনি বললেন না আমার রব হতে পারে না। তিনি 3টার দিকে নিজেকে রব মনে করেন, আবার ফিরে আসলেন। সর্বশেষ তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। সূর্য আমার রব হতে পারে না, চন্দ্র আমার রব হতে পারে না, তারকাপুঞ্জ আমার প্রভু হতে পারে না। আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, মালিক যিনি, ও রব মুশরিকদের ভেতর ইব্রাহিম অন্তর্ভুক্ত নয়। কেবল তোমার দিকে মতবাজ্য হয়ে তোমার মেনে নিয়ে ইব্রাহিম তাওহীদ পন্থীদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিন ও ইব্রাহিম তুমি জাতিরে শুনিয়ে দাও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কেবল একজনের জন্য সঁপে দিলাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইসলামী আন্দোলনের দুর্গ কি এত সাতকারী নোয়াগাড়ার মানুষের আকীদা অন্তত এইটুকু তো বিশ্বাস শক্ত আছে। আমরা সালাত আদায় করব, মসজিদের প্রথম কাতারে গিয়ে মসজিদের ইমামের পেছনে কোচাকুচি করব না। কারণ এই সাতকারী লোহাগাড়ার যারা প্রতিনিধিত্ব করে তারা নামাজি হবে, তারা দিনদার হবে। তারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবার জন্য জুমার দিন একদিন মাথার টুলির উপর একটা টুপি দিয়ে, সেন্টু গেঞ্জি গাইয়ে দিয়ে, ফিনফিনে একটা পাতলা জামা গাইয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ডিঙ্গায় ডিঙ্গায় সামনে গিয়ে তারা নামাজি দেখায় না। অরিজিনালি তারা শেষ সাথে নামাজ উঠে যায়, মহারবের সাথে বন্ধুত্ব করে। ওই ধরনের প্রতিনিধিত্ব যারা করবে তারা ইব্রাহিমের রুহানি সন্তান, তারা এই জমিনের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা। ইব্রাহিম সেই কথাই বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, সালাত কেবল তোমার জন্য, আমার কুরবানি কেবল তোমার জন্য, আমার হায়াত কেবল তোমার জন্য, আমার মৃত্যু কেবল তোমার জন্য। নির্বাচনের আগে প্রত্যেকজন কর্মী, প্রত্যেকজন দায়িত্বশীল তার 12 মাসের বেতনের 1 মাস বেতন দিনের জন্য ওয়াকফ করে দে। 5% ইনকাম সে সংগঠনের জন্য দিয়ে দে। এলএফ দে, শহীদি ফান্ড দে, বছরের কালীন কালেকশন দে। যাদের ঘর ভাড়ি পড়ে যায় তাদের ঘর ভাড়ি বিনির্মাণ করে দে। যাদের মেয়ে বিয়ে দিতে পারে না তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এতিম সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করে। একমাত্র ব্যতিক্রমী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, যারা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সুন্নাহ কোরবানি তারা অনুসরণ করার মাধ্যমে জমিনে পালন করে।
আর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যখন নিজের জান দেওয়ার প্রয়োজন মনে করে, সন্তান দেওয়ার প্রয়োজন মনে করে, অর্থ দেওয়ার প্রয়োজন মনে করে, সময় দেওয়ার প্রয়োজন মনে করে, ইব্রাহিমের অনুসরণের মাধ্যমে সময়, শ্রম, সন্তান, নিজের রক্ত দিতেও এই জমিনে তারা কৃপণতা করে না। ঠিক কিনা বলেন? এই জন্যই তো বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কোন কন্ডিশন না দিয়ে তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। ও রব তুমি বলো কি করতে হবে। বলে যে আমার প্রতি ঈমান আনতে হবে। বলে যে ঈমান আনলাম, ঈমান আনলাম, প্রমাণ দাও। এই প্রমাণ দিয়ে আলোচনা শেষ করছি। কেমনে প্রমাণ দিব আল্লাহ? বলে যে বুড়া বয়সে তোমার একটা সন্তান দিলাম। দ্বীনের প্রতি আত্মসমর্পণ কেমনে করতে হবে ইব্রাহিমের জীবনী থেকে শিখে নেন। সরাসরি কোরআন থেকে আপনি আমল করার চেষ্টা করেন। স্বপ্নে দেখলেন ইব্রাহিম তার সন্তানকে তিনি জবে করবেন। তিনি জাতির নাম রাখলেন ইসলাম এবং মুসলমান। তিনি কেমনে আত্মসমর্পণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে জাতির শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানরা জবে করছেন। রাত্রিবেলায় ঘুম ভাঙলাম, সন্তানের কাছে ডাকলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তোমারে জবে করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, তুমি কি বলো? লাইক ফাদার লাইক সান, যেমন বাবার তেমন সন্তান। সাথে সাথেই তিনি বলে দিলেন ইফআল মা তুমার, আব্বাজান যেমনটা দেখেছেন বাস্তবায়ন করুন। আমি পালিয়ে যাব, চুকাচুকি হলে চোখের পানি আসবে, আমাকে উপর করে জবে করতে হবে। না না না, হাত পা ছুটাছুটি করবো না, পালিয়েও যাব না। বুড়া বয়সের সন্তান হিসেবে চুকাচুকি হলে মাইয়ার যারা আবদ্ধ হয়ে কান্নাও করবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমিও ধৈর্যশীল, আমিও ধৈর্যশীল। আল্লাহর নির্দেশ বাস্তবায়নে ইব্রাহিমকে খলিলুল্লাহর জায়গা থেকে এক চুল পরিমাণ পিছপা হতে হবে না। আমিও জবে হব, তুমি বাবাও রবের নির্দেশে জবে করবা। বাবা জবে করবে, ছেলে জবে হবে। ইসলাম উদখুলু ফিস সিলমি, আর আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি ইসলামে দাখিল হয়ে যাও। আসলিম, তিনি বলেছেন আসলাম তো দাখিল হয়ে গেলাম। তিনি বলছেন আল্লাহ প্রমাণ দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন স্বপ্নে জবে করা, স্বপ্নে দেখালাম। তিনি সন্তানকে বললেন বাবা জবে করছি। বাবা জবে করবে, ছেলে জবে হবে। ওই দুইজন একমত হলো। আল্লাহর কোরআনে বলে দিয়েছেন ফালাম্মা আসলামা, সিলমুন থেকে, ওই ইসলাম থেকে, উদখুলু ফিস সিলমি থেকে বাবা জবে করবে, ছেলে জবে হবে। দুইজন একমত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, স্বপ্নের বাস্তবায়ন করবে খলিলুল্লাহ ইব্রাহিম। আর স্বপ্নের বাস্তবায়ন হওয়ার জন্য ইসমাইল জবিহুল্লাহ শুয়ে পড়ল ধারালো তরবারি হাতে। এখন সন্তানকে বাবা জবাই করে দিবে। এমন সন্তান, যে সন্তানকে তিনি বুড়া বয়সে পেয়েছেন, কোনো খুনটা নাই, কোনো ভাবনা নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। সন্তান যখন জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাবাও যখন জবাই করার জন্য প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে চিৎকার করে জানিয়ে দিলেন কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার খলিলুল্লাহ ইব্রাহিম স্বপ্নের সত্য সত্য বাস্তবায়ন ঘটিয়েছে। জবে তোমারে করতে হবে না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য বড় ধরনের একটা পরীক্ষা। তোমার স্ত্রী সন্তানকে পাহাড়ে রেখে আসতে বলা বড় ধরনের পরীক্ষা। তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসার ভিতরে আমি আল্লাহ কল্যাণ রাখি নাই। তোমার এই সন্তানকে জবে করতে বলার ভিতরে কল্যাণ রাখি নাই। আল্লাহ আমার মনে হয়েছে তোমাকে জাতির সামনে শ্রেষ্ঠ ইমামদের কাতারে শামিল করব। তুমি যেই পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করলা, তোমাকে আমি আল্লাহ এতটাই ভালোবাসতাম, তোমার পাথরকে সামনে দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত হুজ্জাজে কেরামদের জন্য 2 রাকাত নামাজ আদায় করে আমি বাধ্য করে দিব। তোমার স্ত্রী সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, পাগলামি করেছে, সন্তানকে 1 ফোঁটা পানি পানের জন্য একবার সাফায় আরেকবার মারওয়ায়, একবার সাফায় আরেকবার মারওয়ায় তিনি যে দৌড়াদৌড়ি করেছেন, আমি আল্লাহর এতটাই ভালো লেগেছে সেই পাগলামি সমস্ত হুজ্জাজে কেরামদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। তোমার ইব্রাহিমের কাণ্ড আমি আল্লাহর পছন্দনীয় হয়েছে। কিয়ামত পর্যন্ত তুমি ইব্রাহিমের সুন্নাহকে সামনে নিয়ে যারাই পথ চলবে, তারাই জীবন বাজি রেখে কাজ করবে, সন্তানকে জিদের পথে কুরবান করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে। কিয়ামত পর্যন্ত এই জমিনকে আমি দিন
দিনের জন্য কবুল করে নিব, ওই পরিবারকে আমি জিন্দা পরিবার হিসেবে, ইব্রাহিমের সুন্নাহর শ্রেষ্ঠ পরিবার হিসেবে বাছাই করে জাতির মাথার মুকুটে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি শ্রেষ্ঠ, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায়ের যেমনি সুন্নাহ ওয়াজিব করে দিলেন, ইব্রাহিমের তরিকা অনুসরণ করে তোমরা যারা কোরবানি দাও, ইব্রাহিমের দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করো, তোমরা এই জমিনে ইব্রাহিম, আব্দুল্লাহ, আব্দুস সত্তার নাম না ধারণ করে কোরবানি দিতে ভালো লাগে, ইসলামী আন্দোলন করতে অপছন্দ লাগে, টাটকা মুনাফিক, মুসলমান নামদারি বেওয়াফা, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের কোরবানি দিতে ভালো লাগে, ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করতে খারাপ লাগে। কোন সময় রাজাকার, কোন সময় আলবদর, কোন সময় আসাম, কোন সময় স্বাধীনতা বিরোধী, জাতে মাতাল তালেটিক কোন হিন্দু ভাইয়েরা মসজিদে গিয়ে বাধা দেয় না। মসজিদে গিয়ে তারাই বাধা দেয় যাদের ভেতরে আবু জেহেলের রক্ত প্রবাহিত, আবু লাহাবের রক্ত প্রবাহিত, আবু জেহেল, আবু লাহাবের আন্ডা বাচ্চা প্রেতাত্মারাই জমিনে অতীতে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়ের চেয়ে দিনের মাহফিলের, মসজিদের বিরোধিতা করার মাধ্যমে তারা তাদের ইতিহাস, অতীত ইতিহাসের পরিচয় জাতির সামনে তুলে ধরেছে, ঠিক কিনা বলেন? সর্বশেষ বক্তব্য আমার বধুবাসী শুনে রাখুন। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে একবার গালি দিয়েছে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরাকে 10টা গালি দিলেন। 9 নম্বর গালি পর্যন্ত ওলীদ ইবনে মুগীরার গাত্রদা বাড়ে নাই, গালি তারে প্রভাব বিস্তার করতে পারে নাই, কিন্তু 10ম নম্বর গালি শোনার পরে সে সহ্য করতে পারে নাই। নাঙ্গা তরবারি নিয়ে মায়ের সামনে গিয়ে হাজির। ও মা, মুহাম্মদকে আমি পাগল বলে কেবল একবার গালি দিলাম, মুহাম্মদ আল্লাহ আমারে 10টা গালি দিল। 10ম নম্বর গালি শোনার পরে বরদাস্ত করতে পারলাম না। মা অস্থির হয়ে পড়লো, মুহাম্মদের রব তোমাকে কি এমন কথা বলেছে, তুমি পাগলামি শুরু করেছো? বলে যে মুহাম্মদ রে পাগল বললাম, মুহাম্মদের আল্লাহ 10ম নম্বর আমারে বলেছে জারস সন্তান আমি নাকি অবৈধ সন্তান। আমি জারস কি বৈধ সন্তান এটা তো পৃথিবীর কেউ জানে না, কেবল মা তুমিই জানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলা কেন? তোমার 14 গোষ্ঠীর পরিচয় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জাতির সামনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও ওলীদ ইবনে মুগীরা, তোমার মায়ের কাছে যাও, জিজ্ঞাসা করো তোমার বাবা মুগীরা ছিল নপুংসক, তার পুরুষত্ব ছিল না। মুগীরার নপুংসকের এই সুযোগকে কাজে লাগিয়ে তার গরু ছাগল মেষ দুব্বাজে চলাত রাখাল সম্পদের লোভে তার সাথে গোপন পরিণয়ে আবদ্ধ হয়েছিল। এই গোপন পরিণয়ে আবদ্ধ হওয়া ওলীদ ইবনে মুগীরার সন্তান হিসেবে ওলীদ জমিনে এসেছে। এই যে কিয়ামত পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলে একবারে গালি দেওয়ার ধরন আল্লাহ রাব্বুল আলামিন সাজে যার সন্তান জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যারা নবীরে গালি দেয়, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, খবর নিয়ে দেখে হয় বাবার চরিত্রে সমস্যা আছে, হয় মায়ের চরিত্রে সমস্যা আছে, হয় তার জন্মের চরিত্রে সমস্যা আছে। কারণ কোরআন শেষ কিতাব, আসমানি কিতাব শেষ কিতাব, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। নবী যা দোয়া করেছেন কিয়ামত পর্যন্ত দোয়া, নবী যা বদদোয়া করেছেন কিয়ামত পর্যন্ত বদদোয়া। কোরআনের পরে যেহেতু আর কোনো বিধান নাই, এই জন্য ওলীদ ইবনে মুগীরাকে আমার আল্লাহ যা গালি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের জন্য যা দোয়া করেছেন কিয়ামত পর্যন্ত দোয়া, ওলীদ ইবনে মুগীরাকে যা গালি দিয়েছেন কিয়ামত পর্যন্ত গালি। এই জন্য বলি, যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, দ্বীন ধর্মের বিরোধিতা করে, খবর নিয়ে দেখেন তারা জারস এবং অবৈধ সন্তান। কারণ ওলীদ ইবনে মুগীরার কথা যদি সত্য হয়, এটা তো অবশ্যই সত্যি, তাহলে ওলীদ ইবনে মুগীরার পথ যারা অনুসরণ করবে, তারা ওলীদ ইবনে মুগীরার পথ ধরে জারস এবং জাতির অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, তোমার দ্বীনের একটি মজলুম সংগঠন জামাত ইসলামের উদ্যোগে পদুয়ায় আয়োজিত মাহফিলে বসে তোমার নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে, তোমার দ্বীনের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কথা বললাম।
মেহেরবানি করে আমাদের বলা কথাগুলোর সওয়াব সোনার মদিনা নবী পাকের রওজা তোহারে পৌঁছিয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন তোমার কোরআনের ভালোবাসায় যারা ছুটে এসেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই মজলুম সংগঠনের নামে ওপেন প্রোগ্রামের তুমি একটা সুযোগ করে দিয়েছো, মেহেরবানি করে তোমার কদমে সিজদায় পড়ে ভিক্ষা চায় এই সুযোগ এই স্বাধীনতা আমাদের হাত থেকে তুমি কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ স্বাধীনভাবে কত বছর পরে কথা বলতে পারি, আল্লাহ মুক্ত পরিবেশে কত জনম পরে তোমার কোরআন নিয়ে কথা বলতে পারি। ও আল্লাহ হাজারবার তোমার কুদরতি ভাই সিজদা দি। আল্লাহ তুমি শহীদের রক্তকে বৃথা যেতে দাও নাই। শহীদ নিজামের রক্ত জমিনে ঝরেছে, কাদের মোল্লার রক্ত জমিনে ঝরেছে, আলী হাসান মুজাহিদের রক্ত জমিনে ঝরেছে, মীর কাসেম আলীর রক্ত জমিনে ঝরেছে। আল্লাহ শহীদের রক্ত জমিনে ঝরার মাধ্যমে বীজ বপন করেছে। আল্লাহ সেই বীজ বপন করা গাছ আজকে ফল ফলে সুশোভিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে আল্লাহ বিজয়ী হওয়ার মাধ্যমে মনে হচ্ছে যেন সেই গাছে ফল আসা শুরু করেছে। আল্লাহ সাতকানিয়ার জমিন সহ ৫৬,০০০ বর্গ মাইলের এই জমিনের প্রতিটি ইঞ্চি জমিনকে তোমার শাহাদাতের নাজরানার পক্ষে সাক্ষী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সেই দিন কায়েম হলে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, আমার বোনেরা নিরাপত্তার সাথে সফর করতে পারবে, মালওয়ালারা পকেট ভর্তি টাকা নিয়ে নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারবে। ওই ধরনের দিনই সুন্দর পরিবেশ এই জমিনে তুমি কায়েম করে দাও। বদুয়াবাসীর প্রতি রহম করো আল্লাহ। এই মজলুম জনপদে যারা শহীদ হয়েছেন তাদেরকে কবুল করে নাও, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সাবের ধৈর্যশীল বানিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদের প্রিয় কালাম ভাইয়ের কথা মনে পড়লো, শামসুদ্দিন সাহেবের কথা মনে পড়লো। ও আল্লাহ, কালাম ভাই একজন দায়িত্বশীল হওয়ার পরে শুরু থেকে শেষ পাশে বসে থাকতেন। ও আল্লাহ, কালাম ভাইয়ের কথা মনে পড়লো। আল্লাহ, কালাম ভাইয়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, শামসুদ্দিন সাহেবের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কালাম ভাইয়ের রেখে যাওয়া সমাপ্ত কাজ যেন আমরা সম্পাদন করতে পারি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের চেয়ারম্যান হামিদ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন। আল্লাহ, আমাদের হামিদ ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা যেন সম্পাদন করতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ, জনপদের জন্য প্রিয় ঠিকানা আমাদের শিকদার ভাই, আল্লাহ জনপদের জন্য তারা তুমি কবুল করে দাও। আল্লাহ, হামিদ ভাইয়ের পথে যেন হেঁটে এই জনপদের জন্য যারা তারা কাজ করে যেতে পারে। আল্লাহ, দেশের জন্য যেন কাজ করে, দেশের কল্যাণের জন্য যারা সময় দিতে পারে, মেহেরবানি করে এই জনপদের জন্য বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিল যেন প্রতি বছর আয়োজন করতে পারে তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলের ভিতরে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজলা কাবেলা দান করে দাও। আল্লাহ, নিরাপত্তার সাথে আবার শহরে পৌঁছে নির্দিষ্ট জায়গায় আল্লাহ জানাজায় শরীক হওয়ার মতো সময়টা বারাকাময় করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জা'আলনা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।